সোশ্যাল মিডিয়া ঢুকলেই দেখা যায় সুনামগঞ্জের প্রতিদিনের ঘটনা, রোড অ্যাক্সিডেন্ট প্রতিদিনই একটা না ঘটনা করতেছে। আর সাধারণ মানুষ, অসাধারণ মানুষ সবাই ফেসবুকে ঢুকলেই দেখা যায় সবাই সবের মতো মন্তব্য করেই যাচ্ছে। কেউ বলতেছে এটা রাষ্ট্রের দোষ, এটা কোনোভাবে পরিকল্পিত, এটা এইভাবেই। মানে আমার কাছে মনে হয় কি জানেন, ঘটনা কোনোটাই পরিকল্পিত না। অ্যাক্সিডেন্ট কি আমি যদি আপনাকে বলি, আপনি নেন আমার কাছে 1 কোটি টাকা নিয়ে এখন আপনি গাড়িটা অ্যাক্সিডেন্ট করান, বা ওই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে নিজেও মরে যান, আবার সাথে যারা আছে সবাইকে মেরে ফেলেন, আপনি কি রাজি হবেন? হবেন না। আপনার যদি জানই চলে যায়, 1 কোটি কেন, সারা দুনিয়া দিয়ে কি হবে যদি আপনার জানই না থাকে? তো যারা এ ধরনের মন্তব্য করতেছেন, এটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করতেছেন। আর যারা না বুঝেই সেটার সঙ্গ দিচ্ছেন, তাল দিচ্ছেন, তারাও আমি বলবো আপনারা তাল দেওয়ার আগে বুঝেন বিষয়টা কী। অ্যাক্সিডেন্ট কখনোই বলে আসে না, জেনে শুনে করে না কেউ, কোনো সময় না। আপনি কি পারবেন নিজে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করতে? পারবেন না। নিজের জানের মায়া যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনি এই কাজটি করবেন না, বা কেউ বললেও সেটা আপনি মানবেন না। যাই হোক, সব কিছুর পরে যে কথাটি বলতে চাই, আমাদের সুনামগঞ্জে গেছে যে 2 দিন আগে ঘটনাটি, একজন বোন সাথে সাথে রোড অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে ওই ঘটনাস্থলেই মারা যান। এই রাস্তার পাশে পড়েছিলেন। আমি একটি ভিডিও, আমি যেহেতু এই ঘটনাস্থলে ছিলাম না, অনেকের মন্তব্য শুনছি এবং সামনাসামনি অনেকের বক্তব্য শুনছি, এবং কি আমি ভিডিওর মধ্যে দেখছি কিছু কিছু ভাইয়েরা আছেন, তারা ক্যামেরা নিয়ে ভিডিও করতেছেন। ভাবা যায়, তারা ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে, অথচ একজন মানুষ রাস্তায় পড়ে আছে। হয়তো বা সাথে সাথে যদি একটা ব্যবস্থা করা হইতো, কোনো হাসপাতালে পাঠানো হইতো, হয়তো বা বেঁচে যাইতেও পারতো। আমরা কবে মানুষ হব? আমরা এতদিন ভাবছিলাম শুধু আওয়ামী লীগ টাকার কারণে দেশটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে। আসলে আওয়ামী লীগের কোনো দোষ নেই, বিএনপিরও কোনো দোষ নেই, জাতীয় পার্টিরও কোনো দোষ নেই, এনসিপিরও কোনো দোষ নেই, কোনো রাজনৈতিক দলের কোনো দোষ নেই। দোষ হচ্ছে আমাদের মন মানসিকতার। আমরা মানুষ যতক্ষণ পর্যন্ত হব না, ততক্ষণ পর্যন্ত এই দেশ কেন, এই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কোনো দলেই জীবনও এই দেশটাকে সুন্দর করতে পারবে না, গোছালো করতে পারবে না। অনিয়ম যেভাবে চলতেছে সেটা সাধারণ পাবলিকই করতেছে, আমরা মানুষই করতেছি। আর একজন রাষ্ট্রের ক্ষমতায় বসে একজন প্রশাসন জীবনও সে এটা শৃঙ্খলার ভিতরে আনতে পারবে না। আপনারা দেখবেন, রোডে গেলেই দেখবেন সব অদক্ষ ড্রাইভার, ফিটনেসবিহীন গাড়ি, একটার লুকিং গ্লাস নাই। অনেককে জিজ্ঞেস করেন যে ভাই লুকিং গ্লাসের ব্যবহারটা কি, এটা কেন? সে বলবে এটা চেহারা দেখার জন্য, এটাই বলবে, এটাই বাস্তব। অনেক ড্রাইভার, ম্যাক্সিমাম প্রায় 90% ড্রাইভার অদক্ষ। দেখবেন রাস্তাঘাটে যারা আমরা বাইক চালাই বা যারা রেগুলার বাজারে ঘাটে চলতে হয়, তারা দেখবেন, এগুলো বুঝবেন। আমি মিথ্যা বলতেছি কি না, রাস্তায় বের হলেই দেখবেন কোনো রুলস নেই, হুট করি ঘুরিয়ে দিবে। রাস্তা দেখবেন না, বিশ্ব রোডে উঠতে গেলে একটা নিয়ম আছে, বা বাজারের মধ্যে চালাইতে গেলেও একটা নিয়ম আছে। গাড়ি ডান পাশ করতে গেলে আগে দেখতে হয় গাড়ি আসতেছে কিনা। আপনি হয়তো বা 5 কিলোমিটার ঘন্টায় বলতে গেলে অল্প গতিতে যাইতেছেন, কিন্তু আপনার পিছন থেকে একটি গাড়ি সে হয়তো বা ঘন্টায় 100 কিলোমিটার বেগে আসতেছে বা 50 কিলোমিটার বেগে আসতেছে। আপনার একটু ইশারার জন্য কিন্তু আপনারও যান যেতে পারে, পিছনে থাকা যে গাড়িটা আসবে স্পিডে তারও যান যেতে পারে। তো এইগুলা যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা এই জিনিসগুলো বুঝবো, নিজেরা শুধরাবো, ততক্ষণ পর্যন্ত নিজের তো বিপদ থাকবেই, আমার কারণে অন্য আরও 10 জনের বিপদ হবে। এটা বাস্তব, এটা মানতেই হবে। তাই আমি বলবো রোড অ্যাক্সিডেন্ট কোনো পরিকল্পনা না, কোনো পরিকল্পিত ঘটনা না। কিছুদিন আগে যে বিমান ঘটনা হয়েছে, অনেকেই বলতেছেন এটা পরিকল্পিত। আমি আসলে এই বিষয় নিয়ে কিছু বলতে চাই না, তবে আমি এটাই বলবো এটা পরিকল্পিত না হওয়ার সম্ভাবনাই বেশি। কেন পরিকল্পিত হবে? কি এখানে এত ছোটো ছোটো বাচ্চারা কী দোষ করছিল? বা আজকের যে অ্যাক্সিডেন্ট হইল, তার আজকের জন্মদিন, তার আজকে আবার মৃত্যুদিনও হয়ে গেছে,
সে নতুন জীবন শুরু করতে গেছিলো ভার্সিটিতে আমি যতটুকু শুনলাম ভার্সিটিতে ভর্তি হয়ে বাড়িতে ফিরছিল, তখনই সেই ডেড হয়ে গেল। সে কি জানতো বা ড্রাইভার কি জানতো না, কোনো কিছু পরিকল্পিত না। মৃত্যু এটা হচ্ছে আল্লাহর দেওয়া, যখন যেখানে যেভাবেই হোক না কেন সেটা আল্লাহর ইচ্ছাই হয়। যাই হোক, আমরা সবাই সতর্ক হই, সতর্ক থাকি। শুধু নিজে সতর্ক হলে হবে না, আমি ধীরে ধীরে গাড়ি চালাইলেই হবে না, আমার পিছন থেকে আরেকজন এসে আমাকে মেরে দিতে পারে। তাই আমি বলবো সবাই সচেতন হন। কোনো ধরনের পোস্ট করে এসে আপনি ভালো মানুষ হয়ে যাবেন সেটা কিন্তু না, আপনি বাস্তব জীবনে ভালো মানুষ হইতে হবে। আপনি আরেকজন ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে, আরেক ড্রাইভার এসে বললো সে এভাবে চালাইছে, এভাবে চালায় নাই, সেটা ভালো কথা, কিন্তু আপনিও নিজেও চালান। সবার সেফটির জন্য, নিজের সেফটির জন্য আমরা সবাই সতর্ক হই। আমরা আগে মানুষ হইলে দেখবেন এই দেশটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে।